সম্মানীয় দর্শক, অ্যাপ্লিকেশন সাবমিট করে দিলাম অনলাইন অন্নপূর্ণা যোজনার ফর্ম। এবারে এই ফর্মটাকে আপনারা আবেদন করতে গেলে আপনারা প্রথম দেখে নেবেন আপনার স্বাস্থ্যসাথী কার্ডে আপনার নাম আছে কি না, ঠিক আছে। তারপরে আপনার ভোটার পোর্টালে দেখে নেবেন যে আপনার পার্ট নম্বর কত আছে, সেটা আগে আপনারা জেনে নেবেন। তারপরে আপনারা কি করবেন, এই ফর্মটাকে আপনারা আবেদন করতে যাবেন। এই ফর্মটা আপনারা যখনই আবেদন করতে যাবেন অ্যাপ্লিকেশানে লগ ইন করে আপনার স্টেট এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে যখনই লগ ইন করতে যাবেন, লগ ইনের আগে আপনারা সব কিছু ডকুমেন্টস আপনারা পিডিএফ করে রেখে দেবেন। সেই কি পিডিএফ লাগছে, এখন কিভাবে পিডিএফটা এখানে দিতে হচ্ছে, এবং প্রতিটা পিডিএফ আপনার 50 থেকে 100 কেবির মধ্যে আপনাকে দিতে হবে। তবে ভোটার কার্ড, আধার কার্ড মাস্ট আপনাদের এখানে ফর্ম সাবমিট করতে লাগছে। বাকি আপনাদের ডকুমেন্টসের খালি যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিতে হচ্ছে। তো প্রথম আপনারা এই ভিডিওটা প্রথম দেখে নেবেন পুরো, যে কি করে ফর্মটাকে সাবমিট করা হচ্ছে এবং ওতে কি ডকুমেন্টস দেওয়া হচ্ছে। টোটাল ভিডিওটা দেখার পরে তারপরে আপনারা নিজেদের যে কাজটা সেটা আপনারা অনলাইন নিজেদের মোবাইল থেকেও করতে পারেন, বা আপনারা কোথাও কারুর কম্পিউটার নিয়ে বা কোথাও সাইবারে কাফে গিয়েও আপনারা এই কাজটা করতে পারেন। এবারে কিভাবে ফর্ম ফিল আপ করতে হচ্ছে সেটা আপনারা দেখে নেবেন। এখানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, এখানে কোনো দেওয়ার কোনো প্রশ্ন এখানে আসছে না। অফলাইনে আপনাদের বলেছিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এটা ওটা সবাই অনেক কিছু লাগবে। এখানে কিন্তু অনলাইন ফর্মে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা সোজা আছে। আমি আপনাদের এবার দেখাবো যে আপনারা কি করে ফর্মটা আপনারা অ্যাপ্লাই করবেন অনলাইন। তো আমি ওয়েবসাইটে চলে এসেছি, ঠিক আছে। এই ওয়েবসাইটটা আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তো দিয়ে রাখবো, আগে আপনাদের বলেছি। তারপরে দেখুন আমি এই ওয়েবসাইটে আসার পরে উপরে দেখুন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লিভ ডাটা কালেকশন পোর্টাল, মানে বাংলাতে এটা লেখা ছিল, ইংরেজিতে সেম জিনিস লেখা আছে। এটা দুটো অপশান আছে, ডান দিকেটা হলো অফিস লগিং এবং বাঁ দিকেটা রয়েছে আমাদের জন্য, সিটিজেনের জন্য। তো সবার নিচে দেখুন দেওয়া আছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, আপনারা এর উপরে ক্লিক করবেন। এর উপরে যখনই ক্লিক করবেন দেখুন অ্যাপ্লিকেশানটা ঠিক এইভাবে দেখাচ্ছে, মানে পরবর্তী পেজ। এর মধ্যে আপনারা কি করবেন, এখানে লেখা আছে আপনার জেলা নির্বাচন করুন। তো আপনার যে জেলা হবে আপনারা এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে আপনার যে জেলাটা হবে সেই জেলাটা আপনাকে এখানে চুজ করতে হবে। আমার যে জেলাটা আমি ওখানে চুজ করলাম। চুজ করার পরে এখানে আপনার যে রেজিস্টার্ড করবেন মোবাইল নাম্বার, একটা নাম্বারে কিন্তু একটাই পোর্টালে বা রেজিস্ট্রেশন হবে, দুবার আপনারা ওই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন না। সেই জন্য যে নাম্বারটা আপনারা সচরাচর বাড়িতে ব্যবহার করে থাকবেন সেই নাম্বারটা আপনি এখানে দেবেন, যাতে সেই নাম্বারটা পরবর্তী ভবিষ্যতেও যাতে চলে, বন্ধ না হয়। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিচ্ছি, মোবাইল নাম্বারটা দিলাম। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এই যে ক্যাপচাটা আছে দুটো সংখ্যা মিলে যোগ করবেন, যত হবে তত সংখ্যাটা আপনারা নিচে বসাবেন। রিকোয়েস্ট ওটিপির উপরে আপনারা ক্লিক করবেন। ওটিপি ক্লিক করার পরে 6 সংখ্যার ওটিপি আপনার মোবাইলে যাবে, সেই 6 সংখ্যার ওটিপিটাকে আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে ভেরিফাই কন্টিনিউ উপরে ক্লিক করতে হবে। তো আমি ওটিপিটা দিয়ে দিলাম। ওটিপিটা দেওয়ার পরে ভেরিফাই কন্টিনিউর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন পেজটা ওপেন হয়ে গেল। এবারে আপনাকে বেসিক ডিটেলস আপনাকে ভরতে হবে। তো এখানে দিয়েছে আপনার HOF, মানে আপনার ফ্যামিলির যে হেড তার ডিটেলস আপনাকে প্রথম ভরতে হবে। তারপরে আপনার যে মেম্বার আছে সেই মেম্বারদের অ্যাড করবেন। তারপরে ডিক্লারেশন কনসেন্ট আছে, তার উপরে আপনারা ক্লিক করে ফর্ম সাবমিট করবেন। তো আমি একদম ফিল আপ করছি, ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি যে আমি এখানে কি লিখলাম। তো আমি HOF এর ফর্মটা ফিল আপ করলাম। দেখুন এখানে তার যে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার নাম দেবেন, তার ডেট অফ বার্থ, জেন্ডার কি দেবেন, কি ক্যাটাগরি, সেটা আপনার এর উপরে ক্লিক করলে আপনার ডিটেলস দেখাবে, আপনার দেখতে পাবেন, ঠিক আছে। তারপরে তার আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা দেবেন। ফ্যামিলিতে ওনার কতজন নির্ভর ওনার উপরে সেটা দেবেন। উনি ডিসেবিলিটি কিনা ইয়েস অর নো করবেন। তারপরে ওনার আধার নাম্বার যেটা আছে আধার নাম্বার দেবেন। তারপর তার পিডিএফটা দেবেন, ঠিক আছে, ওনার ডকুমেন্টস। তারপরে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস হয় সেই অ্যাড্রেসটা আপনারা এখানে দেবেন। ডিস্ট্রিক্টটা অটোমেটিক এখানে চলে আসবে, সেটা রুরাল কি আরবান সেটা আপনারা চুজ করবেন। পিনকোড নাম্বার যেটা হবে এখানে ক্লিক করার পরে তা দেখাবে, সেটা আপনারা চুজ করবেন। পোস্ট অফিসটা যেটা হবে আপনি এখানে ক্লিক করবেন, আপনার দেখাবে। সেম জিনিস পুলিশ স্টেশনের উপরে ক্লিক করবেন, আপনার যে পুলিশ স্টেশন হবে সেটা এখানে ক্লিক করবেন। তো আপনার এই প্রথম HOF এর ফর্মটা ফিল আপ করার পরে ডান দিকে দেখুন নেক্সট অপশান আছে, নেক্সট অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। প্রথম পেজ ফিল আপ করে আমরা দ্বিতীয় পেজে এলাম। দ্বিতীয় পেজে আসার পরে ওনার বাকি ডিটেলস এখানে ভরতে হবে। প্রথম পেজটা ওনার ইনফরমেশান দিয়ে দিলাম, বেসিক ইনফরমেশান। দ্বিতীয় পেজে ওনার HOF এর কী দিয়েছে দেখুন, এখানে প্রথম দিয়েছে ইউএফ ডিজিটাল রেশন কার্ড, ওনার রেশন কার্ড আছে কি নেই আমি সেটা এখানে আপনারা চুজ করবেন। যদি থাকে আপনারা ইয়েস করবেন। ইয়েস করার পরে ওনার কি রেশন কার্ড আছে সেটা আপনারা চুজ করবেন। চুজ করার পরে তার যে রেশন কার্ডের যে নাম্বারটা হয় সেই নাম্বারটাকে আপনারা এখানে দেবেন। তারপরে এখানে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন তারপরে দিয়েছে দেখুন ওনার কোনো পাকা ঘর আছে, যদি থাকে তাহলে আপনারা ইয়েস করবেন। ইয়েস করার পরে ওনার নিজস্ব কোনো জমি আছে
যদি আছে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে এই ক্ষেত্রে ওনার কোনো জমি নেই, উনি কোনো অনারশিপ কিছু নেই, তো আমরা এই ক্ষেত্রে নো করে দিলাম। 4 হুইলার কিছু আছে নেই, ওনার কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে, হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কী করবেন, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের যে হেলথ ইন্স্যুরেন্স আছে সেটা আপনাকে এখানে কিন্তু দিতে হবে। তো এই জায়গায় আপনারা ক্লিক করবেন, ক্লিক করা ইয়েস অপশানে ক্লিক করবেন, ইয়েস অপশানে ক্লিক করে ইন্স্যুরেন্স টাইপ এটা গভর্নমেন্টের যদি থাকে গভর্নমেন্ট করবেন, স্বাস্থ্যসাথী কার্ডটা যেহেতু গভর্নমেন্ট সেজন্য গভর্নমেন্ট ক্লিক করবেন। গভর্নমেন্ট ক্লিক করার পরে এখানে স্কিম আছে স্বাস্থ্যসাথী কার্ড কিনা সেটা আপনার এখানে ক্লিক করে আপনার যে ইউআরএন নাম্বারটা আপনারা এখানে দেবেন। এই ব্যক্তিটার ক্ষেত্রে ওনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম নেই, সেই জন্য আমরা এখানে নো করে দিচ্ছি। নো করে দেওয়ার পরে এখানে নেক্সট অপশান আছে, আমরা নেক্সট অপশানের উপর আমরা ক্লিক করে নেক্সট অপশানে চলে যাব। এইবারে এখানে দিয়েছে দেখুন উনি কোনো ট্যাক্স পেয়ার করছেন, তো এখানে নো করে দেবেন। ওনার প্যান কার্ড আছে, যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করবেন, ইয়েস করার পরে ওনার যে প্যান নাম্বারটা হয় HOF-এর সেই প্যান নাম্বারটা আপনি এখানে দেবেন। এবারে আপনার প্যান নাম্বার দেওয়ার পরে ওনার অ্যানুয়াল ইনকাম কত সেটা আপনি এখানে দেবেন। এইবারে দেখবেন আপনার এই অ্যানুয়াল ইনকামের ক্ষেত্রে উনি যদি ঘরে থেকে চাষবাস চাষবাসে কাজ করেন তাহলে একটা মিনিমাম একটা মানুষের সব কিছু ঘরে রোজগার নিয়ে 70 থেকে 72 হাজার টাকা আপনাকে নর্মাল ইনকাম আপনাকে এখানে দিতেই হবে। আপনি বলুন যে দেবো না দিলে জিরো করে দেবো, আমার তো ঘরে কিছু রোজগার নেই, কিছু কাজবাজ করে না, যখন যেরকম আসে তখন সেরকম আমরা কাজ করি, তো রোজগারটা আমাদের পার্মানেন্টলি রোজগার কী করে আসবে? যে কোনো প্রকারে একটা মানুষের বছরে 70 থেকে 72 হাজার টাকা রোজগার না করলে সে ফ্যামিলি চালাতে পারবে না, আর যদি না চালায় তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু অন্য ব্যবস্থা থাকে। সেই জন্য এখানে মিনিমাম আপনাকে 72 হাজার টাকা এখানে আপনাকে করতেই হবে। তো আপনি এখানে ফ্যামিলি ইনকাম দিয়ে দিলেন। এবার দেখবেন যে এই যে দিয়েছে নেচার অফ এমপ্লয়মেন্ট, উনি কাজ তো কোথাও করেন না, কারণ আমরা এখানে আগেই ওকে উল্লেখ করেছি আমাদের রোজগার কম। সেই ক্ষেত্রে এখানে যদি বাইরে কেউ থাকেন তাহলে মাইগ্রেন্ট ওয়ার্কার লেভেল জায়গায় আপনি ক্লিক করবেন। যদি বাড়িতে কোনো কাজবাজ কিছু না থাকে তাহলে আদার্স অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এবারে ওনার কোয়ালিফিকেশান কিছু আছে কিনা আপনারা এর উপরে ক্লিক করবেন। কোনো কোয়ালিফিকেশান নেই, সেটা আমরা লিটল করে দেবো। এবারে এইখানে দেখেছেন আপনার বাড়ির কোনো MLA MP কেউ আছে কিনা, কেউ নেই, সেই ক্ষেত্রে আমরা এখানে নো করে দেবো। উনি কোনো পেনশন পান কিনা আমরা এই ক্ষেত্রে নো করে দেবো। আর উনি কোনো GST দিচ্ছেন কিনা তো আমরা সেখানে নো করে দেবো, কারণ উনি কোনো GSTও দেন না, কোনো গভর্নমেন্ট পেনশনও উনি পান না, কারণ গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, সেই জন্য সব ক্ষেত্রে এখানে নো হবে। তারপরে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানের উপর আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন উনি কোনো এর জন্য কোনো অ্যাপ্লিকেবল আছে, যদি থাকে আপনারা এখানে তার অপশান দেবেন, আদারওয়াইজ এখানে আপনার কিছু করার দরকার নেই, আপনারা নেক্সট অপশানে চলে যাবেন। নেক্সট অপশানে যাওয়ার পরে এখানে দেখুন আপনি DVD অপশানে উনি কোনো টাকা পান, আমাদের পশ্চিমবাংলায় সরকারে কোনো DVD অপশানে কিছু নেই, উনি কোনো DVD ক্ষেত্রে কিছু পান না। সেই ক্ষেত্রে এখানে সেভ অফ ড্রাফট করে নেবেন, করে নিয়ে এখানে তার নেক্সট যে মেম্বার 2 আছে, মেম্বার 2-এ যে অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন উনার এইখানে আপনাকে মেম্বার 2-তে আপনাকে ফিল আপ করতে হবে। তো আমরা এর উপরে ক্লিক করছি। এর উপরে ক্লিক করার পরে দেখুন এখানে এবার ডিটেলস দিয়েছে। প্রথম আপনি অ্যাডাল্ট ফিল আপ করবেন, তারপরে তার যে বাচ্চা আছে বাচ্চার ফিল আপ করবেন। মানে প্রথম মেম্বার 2-তে প্রথম নাম্বারে আপনার নাম এন্ট্রি হবে, যে অন্নপূর্ণা যোজনার নাম অন্তর্ভুক্ত হবে তার নামটা আপনার এখানে, তার ডিটেলস এখানে আপনাকে ভরতে হবে। তো আমি তার ডিটেলস এখানে ভরছি। এবারে অন্নপূর্ণা যোজনার জন্য প্রথম মেম্বার 2-তে যে আপনারা তার ডিটেলস ভরবেন, দেখুন তার নাম ভরেছি। এবার ওই ক্যান্ডিডেটের যে HOF ফ্যামিলি যে নাম দিলেন ওনার সঙ্গে ইনার সম্পর্ক কী সেটা এখানে দেবেন। ওনার ডেট অফ বার্থ, তার উনি জেন্ডার কি সেটা দেবেন, কি কাস্ট আছে সেটা দেবেন। সেম পরিস্থিতিতে আপনার এটাতেও কিন্তু সেমভাবে আপনাকে ফিল আপ করতে হবে। ওনার এখানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগছে না, শুধু আধার কার্ড এবং ওনার ভোটার কার্ড, এই দুটো PDF কিন্তু আপনাকে এখানে দিতে হচ্ছে। তো তারপরে ওনার অ্যাসেম্বলি কি সেটা দেবেন, ওনার পার্ট নম্বর কত ভোটের সেটা আপনারা দেবেন। দেওয়ার পরে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেবেন যে ওনার কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কি না। যদি স্বাস্থ্যসাথীতে নাম থাকে তাহলে আপনারা এই ক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ আপনারা নো করে নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। এবারে উনি কোনো ট্যাক্স দিচ্ছেন কি না সেটা আপনি যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না দিয়ে থাকে তাহলে নো করে দেবেন। ওনার প্যান কার্ড যদি থাকে তাহলে এখানে ওনার প্যান নম্বরটা দিতে হবে। ওনার প্যান কার্ডের নাম্বারটা দেওয়ার পরে, যেহেতু এই ব্যক্তি কর্মক্ষেত্রে বিদেশে থাকেন, বাইরে থাকেন, পরিচয় শ্রমিকের কাজ করেন, সেই জায়গায় এখানে মাইগ্রেন্ট লেবারের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এবারে ওনার কোনো পড়াশোনা আছে কি না সে সেম পরিস্থিতি, আপনারা এখানে ক্লিক করলে আপনার এখানে দেখাবে, যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে দেবেন, আদারওয়াইজ যদি না থাকে তাহলে না দেবেন। বাকি ওনার তো কোনো MLA MP নেই, সো বাইরে উনি কাজ করেন, সব ক্ষেত্রে আপনারা এখানে নো করে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এবারে এখানে দেখবেন উনি কোনো CA-এর জন্য কোনো আয়ত্তায় আছে কিনা বা SIR এর ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে তাহলে দুটোতে আপনারা দেখবেন, না হলে আপনারা নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এবার দেখবেন এইখানে দেখুন আপনার অপশানটা ভালো করে মন দিয়ে দেখুন,
নাহলে কিন্তু এইখানে মিস করে গেলে কিন্তু অন্নপূর্ণা যোজনার আপনারা কিন্তু টাকা পাবেন না। আপনারা এর উপরে ক্লিক করবেন, দেখুন এখানে দিয়েছে যে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আপনি অ্যাপ্লাই করতে চান। যদি না করতে চান তাহলে নিচেরটা ক্লিক করবেন, যদি করতে চান তাহলে আপনার উপরে ইয়েস ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার এখানে যে মেম্বার 2তে আপনার নাম দিয়েছে তার নিচে এখানে অপশান আপনাকে দিয়েছে, দেখুন অন্নপূর্ণা যোজনার জন্য একজনই ক্যান্ডিডেট। এই পরিবার, এই হেড অফ দ্য ফ্যামিলি যে নাম দিয়েছেন সেই পরিবারের ক্ষেত্রে এখন বর্তমান যে নাম আছে ওনার একজনই ওখানে এন্ট্রি করা হয়েছে। এবারে উনি ডিভিডির জন্য কোনো টাকা পান, আমাদের পশ্চিমবাংলায় তো কিছু নেই, সেক্ষেত্রে আমরা নো করে আমরা এখানে সেভ অফ ড্রাফট করে নেব। সেভ অফ ড্রাফট করে নেওয়ার পরে আমরা মেম্বার 3তে যাব, তার মানে এটা এখানে হয়ে গেছে। এবারে মেম্বার 3তে যখনই আমরা যাব, যাওয়ার পরে এবারে উনার আর এই ক্ষেত্রে উনার কেউ নেই, সেই ক্ষেত্রে উনার এখানে একজন উনার বাচ্চা আছেন, আমরা সেই জন্য আমরা চাইল্ড এখানে সিলেক্ট করছি। চাইল্ড সিলেক্ট করার পরে উনার যে নাম হয় সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। উনার সেই নাম, উনি কি, ওনার ডেট অফ বার্থ, ওনার জেন্ডার, ওনার কন্ট্যাক্ট নাম্বার, এই ডিটেলস, আধার নাম্বার, তো আধার নাম্বারের PDF আপনাকে সেই বাচ্চাটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি প্রথম এই স্টেপটা ফিল আপ করে তারপর আপনাদের বলছি। এবার ওনার বাচ্চার ক্ষেত্রে কি করলাম দেখেন, ওনার আধার পারপাসে যে নাম আছে সেই নামটা এখানে দিলাম, ওনার হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে কী সম্পর্ক সেটা দিলাম, ওনার ডেট অফ বার্থ দিয়েছি, ওনার যে কী উনি এখানে আপনাকে দিতে হবে জেন্ডার, তারপরে উনি কাস্টে কী আছেন সেটা দিতে হবে, কারণ ওনার মার এবং ওনার দাদুর ক্ষেত্রে SC ছিল, সিভিলি কাস্ট, সেই জন্য ওনারও SC আপনাকে করতে হবে। তারপরে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা দেবেন, উনি ডিসেবিলিটি ইয়েস আর নো সেটা আপনি দেবেন। দেওয়ার পরে এখানে আধার নাম্বার দেবেন, আধার নাম্বারটা দেওয়ার পরে ওনার এখানে PDF যেটা আছে ওনার ডকুমেন্টস হিসাবে সেই ডকুমেন্টসটা আপনার এখানে দেবেন। দেওয়ার পরে নেক্সট অপশান আছে, আপনার নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। এবারে ওনার হেলথ ইন্স্যুরেন্স কিছু আছে কিনা, যেহেতু ওনার মার নেই সেই জন্য এনারও নেই, আপনারা নেক্সট দিয়ে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পরে দেখুন এখানে তারপরে কিছু অপশান আপনাকে দেখাবে না, তারপর আপনার নেক্সট অপশানে ক্লিক করে যাবেন। এবারে ওনার এর ক্ষেত্রে কোনো প্রবলেম ছিল কিনা, যদি নেই তাহলে নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। এবারে ওনার কোনো DVD কোনো কিছু পাচ্ছিলেন কিনা, কারণ তার মা পাচ্ছে না তো এও পাচ্ছে না, সেই ক্ষেত্রে নেক্সট অপশানে ক্লিক করে যাবেন। এইবারে এখানে দেখুন চাইল্ড কোন স্কুলে পড়ে তার ডিটেলস আপনাকে এখানে ভরতে হবে। এবারে সে কোন ক্লাসে পড়ে সেটাকে আপনাকে দেখতে হবে। প্রি প্রাইমারি স্কুলে পড়ে, কারণ বাচ্চা এখন ছোট। ওনার স্কুলের নাম কি না, SS যে স্কুলের নাম হবে সেই স্কুলের নামটাই আপনি এখানে দেবেন। দেওয়ার পরে সেটা গভর্নমেন্ট কিনা সেটা আপনারা চুজ করবেন। চুজ করার পরে উনি কোনো ভ্যাকসিন নিয়েছেন কিনা সেটা দেখবেন। ভ্যাকসিন যদি ওনার স্টার্ট হয়ে থাকে, কারণ যেহেতু প্রি প্রাইমারি হতো তাহলে প্রথম ভ্যাকসিন ওনার পড়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা এখানে ইয়েস করবেন। ইয়েস করে আপনারা সেভ অফ ড্রাফটে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনার সব কিছু ডকুমেন্টস এখানে আপনার ফিল আপ হয়ে গেল। এবারে যদি অন্য কেউ ক্যান্ডিডেট থাকে তাহলে অ্যাড অফ দ্য মেম্বার করবেন, আদারওয়াইজ কিছু করার দরকার নেই। ডিক্লারেশন ফর্ম যে কনসেন্ট আছে আপনারা এর উপরে ডাইরেক্ট ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে এখানে দেখুন সবার নিচে বক্স আছে, বক্সের মধ্যে আপনারা টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন করার পরে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশান করবেন। যখনই আমরা এই সাবমিট অ্যাপ্লিকেশান করব, করার পরে এখানে দেখুন দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশান সাবমিটেড ফ্যামিলি লিভ অ্যান্ড ডাটা কালেকশন ফর্ম। এই যে PDFটা দেখা যাচ্ছে এই PDFটা আপনারা সেভ করে রেখে দেবেন। আপনারা ভবিষ্যৎ আপনাদের যে কোনো সময় দরকারে লাগতে পারে, কারণ এখানে ওনারা লিখেছেন দেখুন আবেদন নম্বরটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন, পরবর্তী আপনার দরকার হতে পারে। তারপর নিচে যে ওকে অফ ডান ঠিক আছে বলে আপনারা এর উপরে ক্লিক করবেন। এরপর যখন ক্লিক করবেন আপনাকে ফ্রন্ট পেজে পাঠিয়ে দেবে। তার মানে আপনার সম্পূর্ণ তথ্য সরকারকে আপনি দিয়ে দিলেন, আপনার কাছে আর কোনো কিছু বাকি থাকলেও না। আশা করি আমার এই ইনফরমেশান আপনারা টোটালটা বুঝতে পেরে গেছেন আমি কেমনভাবে ফর্ম ফিল আপ করলাম।